এই যে না কিছু কিছু ক্ষেত্রে দলা হয়ে যায়। আমরা বর্তমানে এখন 1 নম্বরে আছি, এটা তোমরা হ্যাংলাবাজের না না ওইসব বলার দরকার নেই। না 1 নম্বর 2 নম্বর বলে না, না না আজকাল মার্কেটে এসেছে আমাদের না দলা হয়ে গেছে, আমি সেটা বলছি, ওটা ভেঙে দিলেই লুজ হয়ে যাবে। কাকা তোমরা ভিডিওটিকে দেখলে, ভিডিওটি বানানো হয়েছে ফালতু ফুড ব্লগার নামে একটি চ্যানেল থেকে। ছেলেটির বাড়ি সম্ভবত হাবড়াতে, ছেলেটি ফুড ব্লগিংয়ের কাজ করে। কিন্তু ছেলেটির যে পোলাও কাকুকে নিয়ে যে ভিডিওটি বানিয়েছে, হয়তো ভিডিওটি বানানো তার উচিত হয়নি এরকম টাইপের ভিডিও। যে ভিডিওর হেডিংয়েই সে প্রথমে লিখেছে যে পোলাও কাকু নাকি অনেক অহংকার হয়ে গেছে, অহংকার পতনের মূল। কিন্তু আমার মনে হয় ভিডিওটি দেখে যত সম্ভবত এমন কিছু অহংকারী কথা সে বলেনি, বা তার অহংকার তার মধ্যে নেই। কিন্তু কি কারণে তার হেডিংয়ে, ভিডিওটির হেডিং লাইনে প্রথম লাইনে লেখা হয়েছে যে তার মনে অনেক অহংকার পতনের মূল। আচ্ছা, ফুড ব্লগারদের তোমাদের বলছি, তোমরা ক্যামেরা নিয়ে যাও স্বাভাবিক ভিডিও করার জন্য, কিন্তু যে দোকান করে তার কাস্টমারদের নিয়ে প্রচুর একটা প্রেশার থাকে তার মধ্যে। আমরাও নিজেরাও বিজনেস করি, আমরাও জানি বিষয়টা, তোমরা হয়তো সেটা বোঝো না। কিন্তু তার মধ্য দিয়ে কিছু একটা দুই একটা কথা হয়ে গেল, সেটাও তোমরা ধরে ক্যামেরাকে ক্যাপচার করে ক্যামেরা থেকে সেটাকে নিয়ে তোমরা পুরো কন্ট্রোভার্সিতে তৈরি করো। এইসব করাটা মোটেই উচিত না। তো ফুড ব্লগার দাদা, তোমাকে কথাটা বলছি, তোমাদের বাড়িতেও হয়তো প্রতিদিন রান্না হয়। প্রতিদিনের রান্না কি তোমাদের একই রকম লেভেলের হয়, একই রকম টেস্ট, একই রকম সুন্দর কি হয়? তাহলে তুমি তোমার নিজেকেই এই প্রশ্নটা করো যে তোমার বাড়িতে যেই রান্না করুক, তোমার মা হোক, তোমার ওয়াইফ হোক, যেই রান্না করুক, তারা রান্নাটা কি একই রকম লেভেলের করে? তুমি সেটাকে ভাবো। আর যদি খারাপ হয়, তুমি তোমার বাড়ির লোকের সামনে ভিডিও ক্যামেরাটাকে অন করে তখন ভিডিওটা করো যে তুমি রান্না কেন আজকে খারাপ করলে, বা আজকের রান্নাটা খুব ভালো হয়েছে তোমার। এই ভিডিওটা তোমার নিজের বাড়ির লোকের সঙ্গে করো। তোমার চিকেনটার কোনো জবাব নেই, কিন্তু রাইসটা একটু ডিসঅ্যাপয়েন্ট করলো গো। তুমি যেটা দাবি করছিলে সেটা মানে বাড়াতে পারলে না, রাইসটা মানে দলা হয়ে আছে। সব দিন তো একরকম হয় না, 19-20 তো হয়ে থাকে, সেটা একটাই কথা। কিন্তু চিকেনটার কোনো জবাব নেই। অনেক জায়গায় চিকেনটা খেয়েছে, রাইসও দলা হয়নি, কোথায় দলা হয়েছে তুমি দেখো। এই যে কিছু কিছু ক্ষেত্রে দলা হয়ে যায়, মানে তাড়াতাড়ি করে কুর্তিটা ভেঙে না, ওটা ভেঙে নিলেই ইয়ে হয়ে আমি কিন্তু খারাপ বলছি না দাদা, আমরা বর্তমানে এখন 1 নম্বর। তো তুমি দাদা কিছু ভিউজের জন্য একটি গরিব বেচারার ব্যবসাটাকে তুমি নষ্ট করছো। এটা করাটা তোমার পক্ষে একদমই উচিত না দাদা। তুমি ভালো ভিডিও বানাও, তোমার ভিডিও আমরা অবশ্যই দেখি, খুব সুন্দর লাগে তোমার অ্যাক্টিং। ভিডিওর প্রথমেই হেডিংয়ে কত সুন্দর কথা, আমাদের খুব ভালো লাগে। কিন্তু এরকম টাইপের ভিডিও তুমি কোনোদিন বানিও না, এটা মানুষের কাছে খুব খারাপ একটা ব্যাপার, খুব বাজে লাগছে। তুমি নিজে কমেন্টগুলো দেখো তোমার ভিডিওর, তাহলেই বুঝতে পারবে তোমাকে কত বাজে কমেন্ট করেছে মানুষজন। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। আপাতত ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সকলের শরীর সুস্থ রাখবেন।